আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ডেইলি ব্লগটা শুরু করব হচ্ছে আমের টক রান্না দিয়ে বা হচ্ছে আমের যে ঘাটা বলে ওইটা দিয়ে। তো ডাল যেহেতু রান্না করা হয়েছে, এখন তো আমের সিজন, আমের সিজন বলতে কেবল আম উঠছে, এই আমগুলো দিয়ে খুব সুন্দর করে টক বানাই খেতে যা মজা লাগে। যে এখানে খুব সুন্দর করে আম একদম নরম করে সিদ্ধ করে নিয়েছি, আম কেটে অনেকক্ষণ ভিজিয়ে রেখে কষ বের করে সিদ্ধ করে নিয়েছি। আর এটা হচ্ছে এখন ঘাটা রান্না করব। ওই রকম নরম করে সিদ্ধ করে নিয়ে একটু তেলের মধ্যে একটু হচ্ছে সয়াবিন তেল নিয়ে ওর মধ্যে একটু বেশি করে রসুন খুব সুন্দর করে ভেজে নিয়ে পাঁচফোড়ন দিয়ে দুটা হচ্ছে শুকনো মরিচ দিয়ে একটা মজাদার ঘাটা রান্না করে নিয়েছি। আর 3-4 দিন আগের এটা হচ্ছে ব্লগ ভিডিও, ব্যস্ততার কারণে কিন্তু হচ্ছে ভিডিও আপলোড করতে পারছি না, একটু প্রবলেমও ছিল। তো এখানে হচ্ছে কিছু গেস্ট আসছিল, কিছু রান্না করা হয়েছিল। ওখানে ছিল দেশি মুরগি, রোস্টেড যে মুরগি, ওই মুরগি রান্না করা হয়েছিল। আর আমার হচ্ছে বিখ্যাত রেসিপি ডিম ডাউল, এটার হচ্ছে মুগ ডাল দিয়ে ডিম ডাউল রান্না। এটার আমি একটা রেসিপি আপনাদেরকে দিয়ে দিব। আমার করলা ভাজি, আমার হাতে করলা ভাজি এতটুকু বলতে পারি, এটা আমার হাতে সিগনেচার আইটেম। যে খেয়েছে সে মাশাআল্লাহ খুব প্রশংসা করেছে। আর এখানে ছিল হচ্ছে চিং মাছ পেঁপে দিয়ে রান্না, এইটাও কিন্তু হচ্ছে অনেক মজাদার হয়েছিল। রান্নাগুলো করেছিলাম, খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে আর কি। আর এখানে ছিল পাবদা। তো পাবদা মাছ, এত বড় বড় একটা পাবদা মাছ, মানে 60টা পাবদা মাছে 1 কেজি, এত পরিমাণ বড় পাবদা মাছ আমি হচ্ছে আমাদের দেশের বাড়িতে এসে মানে অনেক বছর পর এত মজার আর এত সুন্দর পাবদা মাছ পেলাম। পাবদা মাছ দেখা যাচ্ছে যে হালকা কিছু গন্ধ থাকে, কিন্তু এই মাছটা এত সুন্দর, এত ভালো, কোনো রকম গন্ধ বা হচ্ছে কিছু ছিল না। তো এই মোটামুটি হচ্ছে 4-5 রকমের আইটেম দিয়ে আর কি অতিথি আপ্যায়নের। আর এখানে ছিল রুই মাছ, অতিথি আপ্যায়নের জন্য হচ্ছে এগুলাই রান্না করা হয়েছে। আজকে আর পোলাও টোলাও এক্সট্রা কিছু করা হবে না। তো এগুলা দিয়েই আর কি অতিথি আপ্যায়ন করব। এটা 3-4 দিন আগের ভিডিও করে রেখেছিলাম। আর এখানে ছিল করলা ভাজি। তো ব্যস্ততার কারণে একটু কিছু সমস্যাও ছিল, যার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি আমি মাঝখানে। যারা আমাকে ভুলে গিয়েছেন প্লিজ তার আবার কামব্যাক করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের ভিডিওতেও, আপনাদের যাদের ভিডিওতে আমি সবসময় লাইক কমেন্ট করি, ইনশাল্লাহ তাদের পাশে থাকবো। আপনারা আমাকে কেউ ভুলে যাবেন না প্লিজ, আপনারাও আমার পাশে থাকবেন। আমিও ইনশাল্লাহ যেভাবে সবাইকে সাপোর্ট করি, আপনারাও আমাকে যে পরিমাণ সাপোর্ট করে এতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল খাবার আইটেম, দুপুরে লাঞ্চের আইটেম। আর এখন একটু ভুট্টা ভেজে নিব। আমাদের এখানে ভুট্টা 10 টাকা করে, অনেকটুকু কিন্তু হচ্ছে ভুট্টা হয়েছে। তো এই যে একটা ভুট্টা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, এটা লবণ পানি দিয়ে মাখিয়ে খুব সুন্দর করে তেলে একদম মচমচা করে ভেজে নিব। ওইটাও কিন্তু হচ্ছে খেতে খুব মজা লাগে। আর এর মাঝে এই যে আমাদের এই যে বাসনকোসনের যে আলমারিটা, এটা একটু গুছায় নিব। যেহেতু আমরা দেশের বাড়িতে আসি না, দেখা যায় যে হচ্ছে খুব কম আসি, বছরে 1বার বা 2বার আসা হয় আর কি। তো সেই জন্য জিনিসগুলো এত ময়লা পড়ে গেছে বা হচ্ছে বের করা হয় না, সব কিছু এলোমেলো হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে এক তাক করে একটু একটু টুকটাক করে গুছায় নিই। তো অনেক জিনিস, যেহেতু এত বড় আলমারি ভর্তি, উপর নিচ ভর্তি এত জিনিস, সেগুলো তো একবারেও গুছানো পসিবল না। তো এই জন্যই ফার্স্টে মাঝখানের র্যাকটাই, মাঝখানে যে হচ্ছে তাকগুলো, ওগুলো আজকে একটু গুছাই নিলাম। আর এই পাশে মানে 2 পাশে আরও 2টা হচ্ছে তাকের মতো আছে, ওগুলো আস্তে আস্তে গোছাবো। এটা মেবি এর কোনো আগের কোনো ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। আর এটার পাশে যেহেতু আলমারি, এটা হচ্ছে পুরাটা এলোমেলো, এটা আর কি গোছানো হয়নি। আস্তে আস্তে এটা কাল পরশু গুছায় ফেলবো ইনশাল্লাহ। যখন হচ্ছে পুরাটা গোছাবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করব বা দেখাবো। এখানে কিন্তু জিনিসগুলো অনেক পুরনো, সব প্রত্যেকটা জিনিস এত পুরনো, দেখা যায় যে সব 30 বছর 25 বছর আগের জিনিস। কিন্তু ওই যে একটা কথা আছে না, যত্ন করে রাখলে সবই থেকে যায়। যত্ন করে রাখা হয়েছে, এই জন্য খুব সুন্দরভাবে হচ্ছে সবই রয়ে গেছে। আর এই তাকটাও গোছানো হয়নি, জাস্ট হচ্ছে মাঝখানেরগুলা গোছানো হয়েছে, এই 2 পাশ গোছানো হয়নি। কালকে পরশু ওই যে বললাম না, খুব দ্রুত ইনশাল্লাহ গুছিয়ে ফেলবো। আর এইটাও আমাদের এই যে বাসন কুসন রাখার যে আলমারিটা, এটা এত বড় আর পুরোটা ভর্তি, কিন্তু উপন্যাস পুরোটা ভর্তি কিন্তু হচ্ছে বাসন কুসন। আর এই তো এইভাবেই টুকটাক করে আজকে সারাদিন কেটে গেল। আর এই যে এখানে চুড়িগুলো দেখাচ্ছিলাম, এটা কিন্তু এই চুড়িটা খুব সুন্দর। আমি রিসেন্ট অল্প কিছুদিন হলো চুড়িটা কিনেছি। তো আপনারা এই টাইপের চুড়ি নিতে পারেন। আমি এই টাইপের চুড়ি যদি কেউ নিতে চান তাহলে হচ্ছে কমেন্ট করবেন কোন লোকেশন থেকে বা কোথা থেকে নেবেন, আমি বলে দিব। এই চুড়িগুলো কিন্তু হাতে পরলে হচ্ছে বোঝাই যাবে না এটা গোল্ড কিনা, দেখে একদম মনে হয় হচ্ছে একদম গোল্ডের চুড়ি। আর এটা একদম নিয়মিত ব্যবহার করতে পারবেন, কালার গ্যারান্টেড আছে মোটামুটি। আর এটা জাস্ট হচ্ছে একটা নিয়েছিলাম
চুর টাইপের মতো, যাতে এক হাতে কোনো অনুষ্ঠান বা কোনো জায়গায় দুই হাতে দুইটা পরলে খুব সুন্দরভাবে মানায় যায়। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আবারও বলছি, আমি অনেক দিন ভিডিও ঠিকঠাক মতো আপলোড করতে পারছি না ব্যস্ততার কারণে। যারা আমাকে ভুলে গিয়েছেন আবার প্লিজ কাম ব্যাক করবেন এবং সাপোর্ট করবেন। আমিও আপনাদের সাপোর্ট করব, পাশে থাকবো ইনশাল্লাহ। অল্প সময়ের মধ্যে আপনাদের সহযোগিতা করব।